সবাইকে টেক্কা দিয়ে সবচেয়ে বেশি মন গড়া, বিভ্রান্তিকর আর ভুয়া তথ্য ছড়ানোর মুকুট উঠেছে ভারতের মাথায়। অপতথ্য আর ভুয়া তথ্যে সয়লাব দেশটির প্রথম সারির গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মাইক্রোসফটের দাবি, ভারতীয় খবরের কাগজ কিংবা অনলাইনে প্রচার করা হয় এমন 100টি তথ্যের মধ্যে 60টিরও বেশি ভুয়া আর বিভ্রান্তিকর। অপতথ্যের সংস্কৃতি রীতিমতো মহামারী আকার ধারণ করেছে মোদির দেশে, আর এই ফেক নিউজের ব্যাপকতায় ভারতে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশ্বের 65টি দেশে 265টিরও বেশি ভুয়া নিউজ পোর্টাল চালাচ্ছে ভারতীয় প্রভাবশালী নেটওয়ার্ক। বছর পাঁচেক আগে এমনই এক তথ্য প্রকাশ করেছিল ইউরোপ ভিত্তিক বেসরকারি সংস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম আর বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে এই পোর্টালগুলো কাজ করে আসছে দীর্ঘদিন ধরেই। বিশ্বব্যাপী ভারত সরকারের স্বার্থ রক্ষায় কাজ করছে এই ভুয়া সাইটগুলো। ডিজাইন ফর ল্যাব নামের প্রতিষ্ঠানটির রিপোর্টে বলা হয়, এসব ভুয়া ওয়েবসাইট ভারতকে সুবিধা দেওয়ার জন্য পাকিস্তানের ক্রমাগত সমালোচনার মাধ্যমে ইইউ এবং জাতিসংঘকে প্রভাবিত করার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র, কানাডা, বেলজিয়াম এবং জেনেভা সহ 65টি দেশ থেকে এগুলো কাজ করে। তারা সংবাদের পাশাপাশি কাশ্মীর বিষয়ে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ ও অন্যান্য ইভেন্টের ভিডিও প্রচার করে। ডিসইনফো ল্যাবের খবরে বলা হয়, বেশিরভাগ ভুয়া ওয়েবসাইটের নাম রাখা হয়েছে বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের ভুয়া সাইটের নামে। বিশ্বের নানা দেশের খবর প্রচারের পাশাপাশি এসব সাইট থেকে কাশ্মীর সংঘাতে পাকিস্তানের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়। ডিসইনফো ল্যাব তার রিপোর্টে বলছে, তারা প্রমাণ পেয়েছে এসব ওয়েবসাইটের একটির মালিক ভারতীয় এবং এই মালিকের সাথে দিল্লির একটি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। সম্প্রতি ফের একবার প্রকাশ্যে এসেছে ভারতীয় মিডিয়ার জালিয়াতি। বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষস্থানে রয়েছে ভারত। বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো। মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60%-এরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন, যেখানে এই হারের বৈশ্বিক গড় 57%। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি ভারতীয় জানিয়েছেন তারা ইন্টারনেট প্রতারণার শিকার হয়েছেন, যা বৈশ্বিক গড় 50%-এর চেয়ে বেশি। অন্যদিকে 42% ভারতীয় বলছেন তারা ফিশিং বা স্পুফিং এরও সম্মুখীন হয়েছেন। এ জরিপে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, অনলাইন বুলিং, অনাকাঙ্ক্ষিত যৌন বার্তা, মিথ্যা তথ্য ও ভুয়া খবর সহ বিভিন্ন অনলাইন ঝুঁকির বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ নিয়েও দেশটির মূল ধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করে বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে। ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে দ্য প্রিন্ট, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যম। বিশেষ করে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে ভারতের পরিবার ও বন্ধু বান্ধব কর্তৃক অনলাইনে ঝুঁকি ছড়িয়ে পড়ার গতি দ্রুত বাড়ছে। 2018 সালের মে মাস পর্যন্ত ভারতের পরিবার ও বন্ধুদের মাধ্যমে অনলাইন ঝুঁকি ছড়ানোর হার 9% পয়েন্ট থেকে বেড়ে 29% পৌঁছেছে। মোটা দাগে এর জরিপে ভারতের ভুয়া খবর সহ বিভিন্ন অনলাইন ঝুঁকি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 2019 সালের নির্বাচনে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ভুয়া খবর প্রচারিত হয়। সে সময় এসব মাধ্যমকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। স্ট্যাটিস্টার সর্বশেষ তথ্য থেকে জানা যায়, 2019 সালের একটি জরিপে দেখা গেছে ভারতের প্রথমবারে ভোটারদের মধ্যে 88% ভুয়া খবরকে একটি বড় সমস্যা হিসেবে দেখছেন। তবে ভারতীয় রাজনীতিতে মিথ্যা তথ্যের ব্যবহার নতুন কিছু নয়। উদ্বেগের বিষয় হলো আজকের দিনে প্রিন্ট, টেলিভিশন এবং সামাজিক মাধ্যমের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাইবিহীন তথ্য সহজেই ছড়িয়ে পড়ছে, এমনকি সমালোচনামূলক চিন্তাধারার মানুষদের কাছেও।